আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই বিক্রিয়ার নাম ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বিজারণ মানে হলো জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। জাইমান হাইড্রোজেনটা একটা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তো ক্লিমেনসন বিক্রিয়ায় এই জাইমান হাইড্রোজেনটা আমাদের একটা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। সেই বিক্রিয়াটা হচ্ছে, আমরা যদি জিঙ্ক মার্কারি অ্যামালগাম এর সাথে এই সেলের বিক্রিয়া দেই, এটা 2 মোল এখানে নিতে হবে। তো এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের জাইমান হাইড্রোজেন তৈরি হবে। এই জাইমান হাইড্রোজেন আমাদের কার্বনিল মূলক বিশিষ্ট যৌগকে, কার্বনিল মূলককে বিজারিত করে মিথিলিন মূলকে কনভার্ট করে। এটাই আমাদের ক্লিমেনসন বিক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য। তো আমরা এই বিক্রিয়া থেকে আমরা পাবো, এখানে জিঙ্ক এবং ক্লোরিন তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড। আমাদের এই যে এখানে মার্কারি, এটা আলাদা হয়ে যাবে Hg, আর আমাদের এখানে 2টা হাইড্রোজেন তৈরি হবে, জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন আমাদের কার্বনিল মূলক বিশিষ্ট যৌগকে বিজারিত করবে। তাহলে আমরা মনে রাখবো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা যে কোনো কার্বনিল মূলক বিশিষ্ট যৌগে ঘটে এবং ওই কার্বনিল মূলককে এই বিজারণের মাধ্যমে সেটা মিথিলিন মূলকে কনভার্ট হয়। এটা কিভাবে হয়, আমরা একটা কার্বনিল মূলক নিয়ে বিক্রিয়াটা দেখাই। আমরা যদি একটা কিটোন নেই, ধরলাম CH3 C ডাবল বন্ড ও CH3, এটা একটা কিটোন যার নাম হচ্ছে প্রোপানন। তো আমরা যদি এই প্রোপাননে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দিই, তখন ঘটনাটা কি হবে? তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এখানে থাকবে জিঙ্ক মার্কারি অ্যামালগাম আর থাকবে HCl। এরা বিক্রিয়া করে আমাদের জাইমান হাইড্রোজেন তৈরি করবে এবং এই বিক্রিয়ায় মোট 4টা জাইমান হাইড্রোজেন দরকার, তাই এখানে আমি 4 দিলাম। তো এই বিক্রিয়ার ফলে যেটা হবে, এই অক্সিজেন এই হাইড্রোজেন দুটাকে নিয়ে পানি তৈরি করবে, আর আমাদের এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হবে। মিথিলিন মূলক কিরকম? CH2, এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক। তাহলে আমরা কিটোন থেকে আমরা কি পাইতেছি? CH3, আমাদের এই কার্বনিল মূলকটা হয়ে যাবে CH2 আর থাকতেছে CH3। তাহলে আমরা কিটোন থেকে অ্যালকেন পাইতেছি। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা খুব দ্রুত কিটোন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি এবং এখানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে তৈরি করবে পানি, H2O। তো এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া শুধু যে কিটোনে দেওয়া যাবে বিষয়টা এমন না, যে কোনো কার্বনিল মূলক বিশিষ্ট যৌগে দেওয়া যাবে। যেমন আমি যদি অ্যামাইডের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেই, তখন কি হবে? তো আমি একটা অ্যামাইডের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেব। এখন অ্যামাইড CH3 C ডাবল বন্ড NH2, 2 কার্বনের একটা অ্যামাইড যার নাম হলো ইথানঅ্যামাইড। তো আমি যদি এই ইথানঅ্যামাইডের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেই, তখন আমাদের এই অ্যামাইডটা অ্যামিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমাদের প্রভাবক কি থাকবে? জিঙ্ক মার্কারি অ্যামালগাম আর HCl। আমাদের এই বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের 4টা জাইমান হাইড্রোজেন দরকার। তাহলে আমরা অ্যামাইড থেকে পাবো অ্যামিন CH3। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আমাদের এই কার্বনিল মূলকটা সবসময় CH2 অর্থাৎ মিথিলিন মূলকে কনভার্ট হবে, আর বাকি সব সেম থাকবে। তাহলে এটা হবে CH2 NH2, আর আমাদের অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে তৈরি করবে পানি এবং এই বিক্রিয়ায় কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখানে কার্বন যা, উৎপাদেও কার্বন তাই। তাহলে অ্যামাইড থেকে অ্যামিন পাওয়ার বুদ্ধি হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া।